বাংলাদেশ সহ সারা এশিয়া মহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী হিরো আলম সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে এই মায়ার ভ্রমণ ছেড়ে দিয়ে চিরজীবনের জন্য বিদায় নিয়ে চলে গেছে ওই পরপারে। হিরো আলম এমন একজন পার্সন ছিল যারই মাঝে লুকিয়ে ছিল লক্ষ লক্ষ প্রতিভা। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তার একের পর এক প্রতিভা দেখিয়ে এই হিরো আলম লক্ষ লক্ষ দর্শকদের মন জয় করে নেয়। অনেকেই সমালোচনা করত যে হিরো আলম ঠিকভাবে কথা বলতে পারে না, তাহলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, সে কথা না বলতে পারা ব্যক্তিটা যে জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছিল, আপনি ঠিকঠাক ভাবে কথা বলতে পারার পরেও জীবনে আপনি কি করতে পেরেছেন। বাট হিরো আলমের জীবনে সে অনেক কিছুই করেছে, বেশ কয়েকটি সিনেমাও নির্মাণ করেছে হিরো আলম। কিন্তু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে হিরো আলমের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট যেটা, সেটা হচ্ছে তার মধুর কণ্ঠস্বর দিয়ে যে কোনো গানকে নকল করতে পারা। সেই গান হোক হিন্দি, ইংরেজি, উর্দু এবং কি বাংলা, এতে কোনো কিছুই আসে যায় নাই হিরো আলমের। হিরো আলম যে কোনো গান খুব সহজে নিজের কাবুতে করে নিত এবং কি তার মধুর কণ্ঠে সকল অডিয়েন্সদেরকে সেই গান গেয়ে আবার সোশ্যাল মিডিয়াতে শোনাইতো। এতক্ষণ তো হিরো আলমের গানের বেশ প্রশংসা করা হয়েছে, এখন আপনাদের মাঝে দুইটা গান প্লে করে না শোনাইলে নাই হবে। জনপ্রিয় হিরো আলম এই দুনিয়া থেকে চলে যাওয়ার পিছনে এখন সবাই দোষারোপ করতেছে রিয়ামণিকে, কারণ কিছুদিন আগে হিরো আলমের সাথে রিয়ামণির অনেক বড় একটা সমস্যা তৈরি হয়। সেই কারণে হিরো আলমকে ছেড়ে দিয়ে চলে যায় রিয়ামণি। আর এটা সহ্য করতে না পেরে হিরো আলম অনেকগুলা ঘুমের ওষুধ একসাথে খেয়ে নেয়। তারই পরে প্রচন্ড অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয় হিরো আলম। হিরো আলম যখন হসপিটালে অসুস্থ হয়ে পড়েছিল, তখনই সরাসরি চলে আসেন রিয়ামণি হিরো আলমকে দেখার জন্য। হসপিটালে আসার পরে রিয়ামণি হিরো আলমের বেশ সেবা যত্ন করেন। তো গাইস, হিরো আলম যে কণ্ঠে গান গাইতো, সেই গান শোনার পরে অনেকে বলতো যে এটা একটা শব্দবোমা। আমরা এই হিরো আলমের শব্দবোমা থেকে কবে মুক্তি পাবো? আবার আমরা বুয়া টিভির মাধ্যমে জানতে পারি যে হিরো আলমের গান শোনার পরে 150 লোক ইন্তেকাল করেছেন, যাদেরকে পাবনা পঙ্গু হসপিটালে ভর্তি করে রেখেছেন। হিরো আলমের গান শুনে আরো 150 লোক আহত হয়েছেন, তাদেরকে ঢাকা আজিমপুর কবরস্থানে জ্যান্ত দাফন করা হয়েছে। তো গাইস, সম্পূর্ণ বিষয়টি এখন আপনাদের মাঝে ক্লিয়ার করি। হিরো আলমের এই নিউজটি একমাত্র তৈরি করেছি আমার রাগের কারণে, কারণ তারা মৃত্যু নিয়ে মজা করেছে, তাই বাধ্য হয়ে মনের রাগে খুবই এরকম একটা নিউজ তৈরি করেছি। আপনারা বিষয়টা কেউ নেগেটিভ নেবেন না, কারণ আপনারা দেখেন এই কাশার বাচ্চায় কিরকম ভাবে যাইয়া কান্নাকাটি করতেছে। আমি যখন সর্বপ্রথম ভিডিওর ক্লিপটি দেখি, মনে করেছিলাম যে সত্যি সত্যি নাকি হিরো আলম চলে গিয়েছে দুনিয়ার মায়া ত্যাগ করে। পরবর্তীতে দেখি এটা একটা ফানি ভিডিও ছিল তাদেরই, দর্শকদেরকে বোকা বানানোর জন্য। এই জিনিসটা দেখে মনের ভিতরে প্রচন্ড রাগ আসে, কারণ তারা মৃত্যু নিয়ে মজা করেছে। এখন আমার মনে হচ্ছে যে এগুলারে আইনের আওতায় এনে কাশা আর হিরো আলমকে বিম থেরাপি দেওয়াটা একদম ফরজে আইন হয়ে গিয়েছে। তো গাইস, আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।